আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলি আগ্রাসনে গাজায় 1 লাখের বেশি মানুষ নিহত। ট্রাম্পের সঙ্গে ফোনালাপে তাইওয়ান ইস্যুতে চাপ দিলেন শি জিনপিং। ট্রাম্পের বয়কটেও যৌথ ঘোষণাপত্র গৃহীত, চীনের নজর কাড়া উপস্থিতি। ইসরায়েলি আগ্রাসনে গাজায় 1 লাখের বেশি মানুষ নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 2 বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় 1 লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন। জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের নতুন গবেষণায় এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার 25 নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, গাজায় চলমান যুদ্ধে মৃতের সংখ্যা এতদিন যা ধারণা করা হচ্ছিল, বাস্তবে তা আরও অনেক বেশি হতে পারে বলে সোমবার জার্মান সাপ্তাহিক পত্রিকা জাইদ প্রতিবেদন প্রকাশ করেছে। জার্মানির উত্তর পূর্বাঞ্চলীয় বন্দরনগরী রস্টকের খ্যাতনামা ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ডেমোগ্রাফিক রিসার্চের একদল গবেষকের হিসাব অনুযায়ী 2 বছরেরও বেশি সময় ধরে চলা এ যুদ্ধে অন্তত 1 লাখ মানুষের মৃত্যু ঘটেছে বা নিহত হয়েছেন। গবেষণা প্রকল্পটির কো-লিডার ইরিনা চেন জানান, সঠিক মৃতের সংখ্যা আমরা কখনোই জানতে পারব না। আমরা শুধু যতটা সম্ভব বাস্তবসম্মত একটি অনুমান করতে চেষ্টা করছি। গবেষকদের হিসাব অনুযায়ী যুদ্ধের প্রথম 2 বছরে গাজা উপত্যকায় 99,997 থেকে 1,25,915 জন মানুষের মৃত্যু ঘটেছে বা তারা নিহত হয়েছেন। তাদের মধ্যবর্তী বা গড় অনুমান 1,12,069 জন। ম্যাক্স প্ল্যাঙ্কের গবেষকরা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে পরিসংখ্যানিক এই চিত্র তৈরি করেছেন। গাজা ভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের পাশাপাশি তারা একটি স্বাধীন পরিবার ভিত্তিক সমীক্ষা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত মৃত্যু সংবাদও এই বিশ্লেষণে অন্তর্ভুক্ত করেছেন। এতদিন পর্যন্ত মৃত্যুর সংখ্যার একমাত্র সরকারি উৎস ছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। যুদ্ধের প্রথম 2 বছরে তারা 67,173 জনের মৃত্যুর কথা জানিয়েছে। তবে জাইতের প্রতিবেদনে বলা হয়েছে, এই তথ্য নিয়ে কোনো ধরনের পরিসংখ্যানগত কারুসাজির প্রমাণ পাওয়া যায়নি। ট্রাম্পের সঙ্গে ফোনালাপে তাইওয়ান ইস্যুতে চাপ দিলেন শি জিনপিং। তাইওয়ান ইস্যুতে জাপানের সঙ্গে কূটনৈতিক উত্তেজনার মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন। সোমবার 24 নভেম্বর চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ফোনালাপে ট্রাম্পকে তাইওয়ান ইস্যুতে চাপ দিয়েছেন শি। সংবাদ সংস্থাটির বরাতে ব্লুমবার্গ জানিয়েছে, শি ট্রাম্পকে বলেছেন, তাইওয়ানকে চীনের কাছে ফিরিয়ে দেওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। হোয়াইট হাউস এবং ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ব্লুমবার্গের মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। ব্লুমবার্গ বলছে, গত মাসে বিশ্বের 2 বৃহত্তম অর্থনীতির দেশ বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর পর এই আহ্বান জানানো হলো। চুক্তির অধীনে ওয়াশিংটন চীনা পণ্যের ওপর শুল্ক কমিয়েছে এবং বেইজিং বিরল মৃত্তিকা রপ্তানির ওপর কিছু বিধিনিষেধ তুলে নিয়েছে। তবে চীন এবং এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের শীর্ষ মিত্র জাপানের মধ্যে নতুন করে উত্তেজনার কারণে সম্পর্ক আরও খারাপ হয়েছে। ট্রাম্পের বয়কটেও যৌথ ঘোষণাপত্র গৃহীত, চীনের নজরকাড়া উপস্থিতি। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে হয়ে গেল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোট G20-র শীর্ষ সম্মেলন। 2 দিনব্যাপী 22-23 নভেম্বর এই সম্মেলন বর্জন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরেও নেতারা জোহানেসবার্গ ঘোষণাপত্র দিয়েছেন। সম্মেলনে ট্রাম্পের অংশগ্রহণ না করার বড় কারণ দক্ষিণ আফ্রিকা। আয়োজক দেশটির বিরুদ্ধে ট্রাম্প দীর্ঘদিন ধরে শ্বেতাঙ্গদের ওপর নির্যাতন নিপীড়নের অভিযোগ তুলে আসছেন। তিনি যৌথ ঘোষণায় দেশগুলোকে স্বাক্ষর না করারও আহ্বান জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত যৌথ ঘোষণাপত্রকে গৃহীত হয়। ঘোষণাপত্রে জলবায়ু সংকট মোকাবিলা ও বিশ্বব্যাপী বৈষম্যের বিরুদ্ধে পদক্ষেপের বিষয়ে একমত হন নেতারা। ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার জোরালো আহ্বান জানান তারা। ট্রাম্পের বয়কটে ঘোষণাপত্র তৈরি নিয়েও অনিশ্চয়তা দেখা দেয়। তবে ইউরোপীয় দেশগুলো জানায়, সেটা করলে জোটের ওপর বড় প্রভাব পড়বে। যেভাবেই হোক আমাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে। জোটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, যুক্তরাষ্ট্রের এই বয়কটের কারণে হতাশা প্রকাশ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখন। তার আশঙ্কা জোটটি ভেঙে পড়তে পারে। তিনি বলেন, আমরা এক জটিল ভূ-রাজনৈতিক মুহূর্তে বসবাস করছি, যেখানে একসঙ্গে মিলে বড় বড় সংকট সমাধানের কথা, সেখানে যুক্তরাষ্ট্রের মতো দেশকে আমরা পাশে পাচ্ছি না। এটা হতাশার। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মাখনের আশঙ্কার সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, কোনো সন্দেহ নেই, সামনের পথ কঠিন। বহুমুখী চ্যালেঞ্জের মুখে আমাদের গঠনমূলক ভূমিকা পালনের উপায় খুঁজে বের করতে হবে। সম্মেলনে চীনা প্রেসিডেন্টের পরিবর্তে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং যোগ দেন।
তিনি বলেন, একতরফাবাদ ও সুরক্ষাবাদ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। দেশে দেশে সংহতির সংকট নিয়ে চিন্তিত বিশ্ববাসী।